গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলেই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো দেখো সকাল সকাল এত বেলুন ফুলানোর ধুমধাম কেন, চলো দেখতে থাকো পুরো ভিডিওটি। তো দেখো পালক সোনার দিদি বড়দি ছোড়দি দুইজনা মিলে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছে, কারণ আজকে পালক সোনার জন্মদিন। আর এইদিকে পিসিমণি পটলগুলো কেটে নিচ্ছে। আর চলো কি কি রান্না হবে, কে কি রান্না করবে, কি কি হবে না হবে, চলো দেখতে থাকো পুরো ভিডিওটি, স্কিপ না করে দেখো, তাহলে সব বুঝতে পারবে। আর এদিকে আমাদের মাইকেল সোনা বসে আছে বড় মার কোলে। আর দেখো পিসিমণির পটলগুলো কাটা হয়ে গেছে, তো চলে আসলো বেলুন ফোলানোর জন্য। এদিকে দেখো কিছু বেলুন ফোলানো রেডি হয়ে গেছে, আর এদিকে হ্যাপি বার্থডে তো লেখা হবে, এই কারণে সেটাও ফোলানো হচ্ছে। আর এদিকে দেখো পালকের কাকিমণি জল খেয়ে নিচ্ছে, বেলুন ফোলাতে ফোলাতে হাঁপিয়ে গেছে। আর এদিকে এটা হচ্ছে, তো চলো ওইদিকে কি হচ্ছে দেখি। এই দেখো পালক সোনার বড় মা তো মশলাগুলো বেটে নিচ্ছে। আর তোমরা বলতে পারো যে মিক্সচার থাকতেও কেন মশলাগুলো বেটে নিচ্ছে, কারণ বাটা মশলার স্বাদই আলাদা, এই কারণে বাটা হচ্ছে। আর এদিকে দেখো পালকের বাবা এগুলো সব সাজাচ্ছে। মেয়ের জন্মদিন বলে কথা, তাও আবার প্রথম বছর, একটা মজাই আলাদা। আর বাড়িতে থাকে না যেহেতু, পরের বছর থাকবে কি না থাকবে, কখন কোথায় থাকবে সেটা তো বলা যায় না। তো এবার যখন পেয়ে গেছে, বাড়িতেই আছে, তো এগুলো সব রেডি করছে। আর এদিকে বেলুনগুলো সব ফোলানো কমপ্লিট হয়ে গেছে, তো সব এখানে ঘর থেকে বাইরে নিয়ে আসছে, সব এখান দিয়ে লাগাবে। তো এটা তো লাগানো হয়ে গেল, এবার বেলুনগুলো কোথায় কি লাগাবে, তো চলো ঠিক করছে কোনটা কোথায় দেয়া যায়। দেখো এদিকে এটা কমপ্লিট, তো এটা মনে হয় উঠে গেছে, তো ওটা আবার লাগাবে আঠা দিয়ে। আর এই দেখো বেলুনগুলো সব বেঁধে নিচ্ছে, এগুলো এখন রেডি করবে। তো আগে সাজিয়ে নিচ্ছে ভালোভাবে, বেঁধে নিয়ে তারপরে লাগাবে। আর তোমরা পুরো ভিডিওটি ভালোভাবে দেখতে থাকো, তো তাহলেই বুঝতে পারবে কিভাবে কি সাজানো হয়। তো চলো দেখতে থাকো। ওদিকে মশলা করা হয়ে গেলে আমার আবার রান্নার দায়িত্ব। সবাই বলেছে আজকে রান্নাটা আমাকেই নাকি করতে হবে, তো চলো সবাই যখন বলেছে তো আমিই করব আজকের রান্নাটা পুরোপুরি। তো বেশি লোক তো না, শুধু আমাদের বাড়ির লোকগুলোর জন্য আর কি। এদিকে দেখো সাজানো হয়ে গেছে, তো মেয়েকে নিয়ে বাবা ব্যস্ত। আর চলো আমি যাই রান্নাঘরে, আবার রান্না করি। দেখো চলে আসলাম রান্নাঘরে, তো 5 রকমের ভাজাটা আগে করে নিলাম। আর এদিকে পটল ভাজাগুলো সবার জন্য, তো সেটা হয়ে গেছে। আর মাংস রান্না হবে, তো সেই সব মশলা এখানে আছে। আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখানে আছে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, এটা আমি করব। সর্ষে বাটা করব বাটা মাছ দিয়ে, তো সেটাই দেখো এখানে মাছগুলো ভেজে নিয়েছি। আর প্রচণ্ড গরম, কি বলো তো, স্নান সেরেই আমি চলে এসেছি উনুনের পাড়ে। তো চুলগুলো শ্যাম্পু করেছি, তো চুলটাও আর খোলা হয়নি, এইভাবে পেঁচিয়ে রেখেছি। এখন যদি চুল শুকোতে যাই না, তাহলে সবাই তো দুপুরবেলা খাবে, তো সেই খাওয়া দাওয়াটা যে কখন হবে তার নেই ঠিক। তো সেটা না করে আমি চলে আসলাম সোজা রান্নাঘরে, যাতে দুটোর মধ্যে সব কমপ্লিট করে দিতে পারি। এখন বাজে 12টা 11। তো দেখো তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করছে। তো এদিকে মাংসগুলো সব মাখিয়ে নিচ্ছে মশলাগুলো, এদিকে আমি সর্ষে বাটাটা করে নিই। তো করতে থাক, আর আমার দুটোর মধ্যে সব রকমের রান্না করতে হবে। মাছ রান্না হবে, মাংস রান্না হবে, তো সর্ষে দিয়ে বাটা মাছটা হবে, আবার কাতলা মাছ হবে সেটা আলু দিয়ে। তো কত রকমের রান্না, সবই তো আমাকে নিজে হাতে করতে হবে। আমার টাইম মাত্র 2 ঘন্টা, 2 ঘন্টারও কম। এদিকে 11 মিনিট পার হয়ে গেছে, তো তার মধ্যে আবার তারপর আবার ভাত আছে সব কিছু। আর এদিকে দেখো আমি চলে আসলাম, সর্ষে বাটাটা রেডি একদম। তো চলো রান্নাবান্না হতে থাক, এবার আমি চলে আসি। দেখো বন্ধুরা চলে আসলাম রান্নাবান্না সেরে, দেখো সব নিজে হাতে গুছিয়ে নিলাম, কোনটা কি করব, কোথায় কি করব না করব, সব নিজে হাতে করা আর কি।
সব দেখো আলাদা আলাদা করে বাটিতে রেখে দিয়েছি। সর্ষে বাটা একটায়, ডাল আছে, মাছের তরকারি আছে, একটায় মাছের মাথা আছে, সব রকম নিয়ে রেডি করে, যেহেতু আমাদের ছোটোখাটো শুধু বাড়ির লোকের জন্য আর কি, তো আমাদের বাড়ির লোকজন মিলে একটা ছোট কোনো রকম আয়োজন হলো আর কি। আর এদিকে দেখো সব কিছু রেডি হয়ে গেছে, তো একবারে কেকটা কেটে এখানেই সব সাজানো আছে, তো ভাত টাত এখানেই সব দেয়া আছে। দেখো কেমন করছে, কেকটা কেটে এখানেই খাওয়া দাওয়া হবে, এই কারণে একবারে সব রেডি করে দিয়েছি। তো চলো কেক কাটা হোক। আরও এত কিছু খাবার আছে, তবুও ওর কোনো খাবারের দিকে নজর নেই। ও এটা ওটা মানে খেলনা টাইপের কিছু, সেটাই ও খাবে, ও খাবারের দিকে কোনো নজর নেই। দেখো ঠাম্মির কোলে ওঠে শুরু করে দিয়েছে সোনো স্প্রের বোতলটা। আর চলো এদিকে ঠাম্মিও রেডি হয়ে গেছে কেক কাটার জন্য। দেখো আর দেখো এগুলো আমার ক্যামেরার মধ্যে পড়ে, তো আমার ক্যামেরাটার ছবিটাই বোঝা যাচ্ছিল না, পরে মুছে নিলাম। আর ফাইনালি দেখো আমার মেয়ের কেক কাটা হয়ে গেছে, তো সে তো খুবই আনন্দ। আর দেখো মেয়ের অবস্থা, যেরকম মেয়ের অবস্থা সেরকম আমার শাশুড়ি মায়ের অবস্থা, কি বলবো আর। এর এদিকে কেক কাটা হয়ে গেছে, দেখো এদের অবস্থাটা দেখো তোমরা একটু। Happy birthday to you. Happy birthday to you. Happy আরও দেখো এমনিতেই কিছু খেতে চায় না, আবার একটু ছুরিতে লেগে আছে, তো চেটে চেটে খাচ্ছিল। চাকু খাচ্ছে, চাকুর মধ্যে একটু লাগাই দাও তাহলে কাকি। আর এই ফাঁকে আমরা দুজনে একটু ছবি তুলে নিলাম। আর এদিকে মেয়ে শাশুড়ি মায়ের সঙ্গেও একটু ছবি তোলা হয়ে গেল। আর দেখো বড়দিদি খাইয়ে দিচ্ছে কেকটা, ও বেশ চেটে চেটেই খাচ্ছিল। আর আমরা তিনজনা একটু ছবি তুলে নিই। আর মেয়ে তো তাকাচ্ছেই না, কি করব বলো। আর আমার মেয়েটা এতটাই দুষ্টু যে টুপিগুলোও পরলো না। তো থাক, আমার মাইকেল সোনা পড়েছে তাতেই যথেষ্ট, তো ও যখন পড়লো না আর কি করা যাবে। আর দেখো পালক তাকাতেই পাচ্ছে না, ওর খুব ঘুম পেয়েছে, ভীষণ ঘুম পেয়েছে। দেখো চোখগুলো কেমন হয়ে গেছে, মুখটা কেমন করছে ঘুমে। আর চলো অনেক হলো কেক কাটা, এদিকে খাবারগুলো অনেকক্ষণ থেকে রেডি করা আছে, কিন্তু খাবার মানুষ নেই। তো চলো এবার আমরা শুরু করে দিই। ওকে নিয়ে এসে এখানে বসানো হোক। ও খাবে না অবশ্য, ছোবেও না কিছু, এগুলোর দিকে ওর কোনো নজর নেই। তবুও যেহেতু সব। আর দেখো খাবারটা সামনে রাখা আছে, কোনো কিচ্ছুতেও হাতও দিচ্ছে না, কিচ্ছু না, ওর এদিকে কোনো খেয়াল খুশি কিচ্ছু নেই, তো ওর মতো। আর চলো ও যখন খাবে না, তো চলো আমরা আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। তো চলো এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক। আর এদিকে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেল। আর যেহেতু লোক বেশি নেই, তো সবাই মিলে একবারেই বসে পড়া যাবে। তো সবাই মিলে বসে পড়ো। আমরা দুই যা মিলে দিয়ে দিতে পারবো। এদিকে আমার ননদ পাতা দিয়ে দিচ্ছে সবাইকে।
তো অল্প লোক তো কেউ বসতে চাইছে না। পূজায় ঠামিনের জায়গা বস। আর এদিকে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেল। আর চলো দেখতে থাকো আমাদের কি কি রান্না বান্না হয়েছে আর কে কি পরিবেশন করছে সেটাও তোমরা দেখতে থাকো। আর এই দেখো সবাই খেতে বসে পড়েছে। আর পালক সোনা দেখো ঠামের কাছে দাঁড়িয়ে আছে। আর দেখো এইদিকে পালকের কাকা, পালকের বাবা, তারপরে পালকের বড়দি, বড় মা, পালকের ঠাম্মি, ছোটদি, ছোট বড় মা, দাদু সবাই বসে পড়েছে। এদিকে আমরা পরিবেশন করছি। আর ছোট ঠাম্মির কোলে পালক আছে। আর পিসিমণি ক্যামেরা করছে। আর মেয়ের প্রথম বছরের জন্মদিন, তো রান্নাটা নিজে হাতেই সব করলাম। কেমন হয়েছে জানি না, আশা করি ভালোই হবে। যদিও এখনও কেউ খায়নি অবশ্য, সবেমাত্র পটল ভাজা দেয়া হয়েছে। তো দেখা যাক কেমন হয়, সবাই খেয়ে কি বলে। তো তোমরা খেয়ে দিয়ে বলো যে কেমন হয়েছে আমার রান্নাটা। আমি কিন্তু কখনো সেরকমভাবে রান্না করি না, করলেও দু একজনের রান্না করি, তার বেশি তো করি না। তো চলো তোমরা বলো কিন্তু অবশ্যই কেমন হয়েছে আমার রান্নাটা, যেহেতু সাহস করে করেছি তোমাদের জন্য। আর তোমরা এটুকু দেখেই চলে যেও না, শেষ পাতে এখনও আছে দই মিষ্টি। তো চলো অবশ্যই সেটা দেখতে থাকো, না দেখলে কি করে বুঝবে বলো, না দেখলেই তোমরা মিস করে যাবে। তো খেয়ে নাও রসগোল্লা। এই দেখো আর এখন ওরা উঠে গেল, তো আমরা যারা বাঁধছিলাম তারা বসে পড়লাম। আমরা দুই যা, ছোট কাকিমা, আমার ননদ, তো এরা মিলে বসে পড়লাম। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই ঝটপট। আর দেখো শেষে আমরাও বসে পড়লাম। তো চলো বন্ধুরা, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। আর তোমরা যারা খেতে চাও কমেন্ট করে জানিও আমার রান্নাটা। চলো টাটা।